রব্বুল আলামিন বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে এদের ব্যাপারে যে ফজিলত, যে ফায়দা কোরআন এবং হাদিসে ব্যক্ত করেছেন, তার মধ্যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই বড় প্রতিদান পাওয়ার আশা করে। একজন মানুষের জীবনে যত বড় বিপদ আপদ মুসিবত আসবে, ওই বান্দা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার বিপদের সমপরিমাণ প্রতিদান তাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি বড় প্রতিদান কখনো পাওয়ার আশা করে থাকো, তাহলে তুমি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ওমান সাখাতা, আর বিপদ আপদ আসার পরে কোনো বান্দা যদি আল্লাহর প্রতি গোস্বা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, বিরূপ মন্তব্য করতে শুরু করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সারাটা জীবন খুব ভালোভাবে কাটাচ্ছে, বছরের পর বছর আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখেছেন, খাবারের কষ্ট দিচ্ছেন না, শারীরিক কষ্ট দিচ্ছেন না। হঠাৎ করে যখন কোনো বিপদে পড়ে তখন তাদের ভ্রুকুঞ্চিত হয়ে যায়, তাদের চেহারা পাল্টে যায়, আল্লাহর প্রতি তাদের যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যায়। আল্লাহর ব্যাপারে তারা এমন কিছু কথা বলতে থাকে যেগুলো একজন মুমিন হিসাবে বলার কোনো সুযোগ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আয়াতে কারিমার সরল অনুবাদ, রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, পরীক্ষা করার মাধ্যম কখনো কখনো তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, শত্রুর শক্তি বাড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আবার কখনো কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার তাড়না, ক্ষুধার অভাব অনটন দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আবার তোমাদেরকে আমি কখনো কখনো পরীক্ষা করব তোমাদের জান মালের ক্ষতি করে, তোমাদের ধন সম্পদের ক্ষতি করে। তবে মজার ব্যাপার হলো, এই সব পরীক্ষায় যারা আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা এসেছে বলে বিশ্বাস করে এবং সবর ইখতিয়ার করবে, রব্বুল আলামিন তাদের জন্য আয়াতে কারিমার শেষে সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তোমাদেরকে যে পরীক্ষা করলাম, এই পরীক্ষায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমরা আমার পক্ষ থেকে সুসংবাদ নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে এদের ব্যাপারে যে ফজিলত, যে ফায়দা কোরআন এবং হাদিসে ব্যক্ত করেছেন, তার মধ্যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই বড় প্রতিদান পাওয়ার আশা করে, কিন্তু মজার ব্যাপার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি বড় প্রতিদান কখনো পাওয়ার আশা করে থাকো, তাহলে তুমি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। একজন মানুষের জীবনে যত বড় বিপদ আপদ মুসিবত আসবে, ওই বান্দা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার বিপদের সমপরিমাণ প্রতিদান তাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষেই বলছেন, ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন গোত্রকে, কোন মানুষকে যদি পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে রব্বুল আলামিন তাকে পরীক্ষায় নিপতিত করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, এই পরীক্ষাটা তার জন্য গিফট স্বরূপ। সে যদি এটাকে খুব ভালোভাবে রিসিভ করে, সে যদি মনে করে যে না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে গোটা বছর সুস্থ রেখেছেন, মাত্র কয়টা দিন হলো আমার অসুস্থতা, আল্লাহ তাআলা চাইলে তো আমাকে সারা বছর অসুস্থ রাখতে পারতেন। যখন সে এই কথাগুলো চিন্তা করে আর মনে মনে ভাবে যে আল্লাহ আমাকে বিপদগ্রস্ত করেছেন, মুসিবতে ফেলেছেন, ওই রব্বুল আলামিনই আমাকে আবার মুসিবত থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন, এই কথাগুলো মনের মধ্যে গেথে উপলব্ধি করে যখন সে শান্ত হয়ে যায়, আল্লাহর প্রতি মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফালাহুর রিদা,
রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান সাখাতা, আর বিপদ আপদ আসার পরে কোনো বান্দা যদি আল্লাহর প্রতি গোস্বা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, বিরূপ মন্তব্য করতে শুরু করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সারাটা জীবন খুব ভালোভাবে কাটাচ্ছে, বছরের পর বছর আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখেছেন, খাবারের কষ্ট দিচ্ছেন না, শারীরিক কষ্ট দিচ্ছেন না। হঠাৎ করে যখন কোনো বিপদে পড়ে তখন তাদের ভ্রুকুঞ্চিত হয়ে যায়, তাদের চেহারা পাল্টে যায়, আল্লাহর প্রতি তাদের যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যায়। আল্লাহর ব্যাপারে তারা এমন কিছু কথা বলতে থাকে যেগুলো একজন মুমিন হিসাবে বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আপদ আমাকে দিবেন, সেই বিপদ আপদে আল্লাহ না করুন কোনো বান্দা যদি অসন্তুষ্ট হয়ে পড়ে, রাসূলুল্লাহ বলেন ফালাহুস সুখত, এই অসন্তুষ্ট আল্লাহর পক্ষ থেকেও তার ব্যাপারে আসবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আয়াত এবং হাদিস আমার আজকে চয়ন করার মূল উদ্দেশ্য হলো, আপনারা সকলেই অবগত আছেন আমাদের দেশে চট্টগ্রামে ভয়াবহ বন্যা কবলিত অনেক মানুষ রয়েছে। আমরা তো এখানে সুন্দরভাবে জুমার নামাজে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজে আসার সুযোগও হচ্ছে। কিন্তু আপনি ওই সব এলাকায় খোঁজ নিয়ে দেখবেন গত জুমাতে অধিকাংশ মসজিদে জুমার নামাজই পড়তে পারে নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। অতি সত্বর আল্লাহ তাআলা এই ভয়াবহ বন্যা কবলিত এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো ওই সমস্ত মানুষ তো বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত। আমাদের অনেককে বলতে শোনা যায়, বিপদ আসাটা কি আসলে ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? এটা আমাদেরকে খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম বিপদ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার? আমরা যে 7টা বিষয়ের উপর ঈমান আনি, 7টা বিষয়কে বিশ্বাস করার পরে আমাদেরকে ঈমানদার বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই সর্বশেষ যেই পয়েন্টটা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, একজন ঈমানদার সে যদি নিজেকে আসলে ঈমানদার দাবি করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই 7টা বিষয়ের প্রত্যেকটাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্বাস করতে হবে। কোনো একটা বিষয়ের উপর যদি তার সামান্যতম আপত্তি থাকে তাহলে ওই মানুষটা ঈমানদার নিজে দাবি করলেও আল্লাহর খাতা কলমে তিনি ঈমানদার হবেন না। ওয়াল কদরি খাইরিহি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমার উপর যত ভালো কিছু আসুক সব আল্লাহর পক্ষ থেকে আসে। আমি যদি কখনো বিপদগ্রস্ত হই সেটাও আল্লাহর পক্ষ থেকে আসে, এই বিশ্বাস 100% আমাকে আগে করতে হবে, তাহলে আমি ঈমানদার। সামান্যতম যদি আমার সংশয় থাকে যে আল্লাহ শুধু আমাকেই দেখলেন বিপদে, কত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়ে আছে হজ করে না, তাদের উপর তো আল্লাহ তাআলা বিপদ দেন না, আমাকেই দিলেন, এমন যদি মন্তব্য আমাদের অন্তরে চলে আসে তাহলে মনে করতে হবে আমাদের ঈমানের মধ্যে ত্রুটি যুক্ত হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিপদ আপদ সম্পর্কে একজন মুমিনের দায়িত্ব এবং বিশ্বাস হলো বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। সর্বশেষ চূড়ান্ত কথা, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। এখন কথা হলো, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু বিপদের দ্বারা উদ্দেশ্য কি, কেন আসে? এ ব্যাপারে কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে বিপদ আসার মোটামুটি 4টা কারণ পাওয়া যায়। আমরা আপনাদের সাথে সেই কারণগুলো নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ। 1 নাম্বার, বিপদ ঈমানদারের কাছে আসে পরীক্ষার জন্য। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষমতা এবং পাওয়ার আছে, তার এই রাইট আছে যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো কিছু দান করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার নিজাম, সিস্টেম এমন না। আল্লাহ তাআলার সিস্টেম হলো, আমি তোমাকে সবার সামনে এমন ভাবে কিছু দিব না যেটার কারণে তুমি বিতর্কিত হবে। দুনিয়াতেও সিস্টেম এমন, আমাদের প্রধানমন্ত্রী চাইলে যে কাউকে যে কোনো পদমর্যাদায় উন্নীত করতে পারেন, কিন্তু তিনি সেটা করবেন না। সিস্টেম না। সিস্টেম হলো তাকে যে কোনো একটা পরীক্ষায় পাশ করতে হবে, তিনি ভালো পারফরমেন্স করলে তাকে পদোন্নতি দিবেন, এটা হলো সিস্টেম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হলো, তিনি সরাসরি কাউকে কোনো পদমর্যাদায় উন্নীত করেন না, তাকে কোনো বিপদ দেন, ওই বিপদই তার জন্য পরীক্ষা। সে যদি ওই বিপদে উত্তীর্ণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদমর্যাদায় ভূষিত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি পড়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে যতভাবে পরীক্ষা করা হবে, এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে করছেন পরীক্ষার জন্য, তোমাদের পদমর্যাদা বাড়ানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা আমরা এইভাবে কখনো চিন্তা করেছি কিনা জানি না, আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা সদা সর্বদা আমার সাথে থাকুক, আল্লাহ তাআলার সাহায্য সদা সর্বদা আমার সাথে থাকুক। আমরা চাই তো সবাই? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আল্লাহ তাআলা সাবিরিন ধৈর্যশীলদের সাথে থাকেন। এখন বলেন তো, আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকার আশা আমি করি, তাহলে তো আমাকে সবর করতে হবে। এখন আমার উপর যদি বিপদই না আসে, আমি সবর করব কোথায়? তাহলে বোঝা গেল কি, সবর প্লাস বিপদ প্লাস আল্লাহর পরীক্ষা। তাহলে আল্লাহ যে আমাকে বিপদ দিচ্ছেন, আপনাকে আমাকে দূরীভূত করার জন্য না, তাড়িয়ে দেওয়ার জন্য না, গোস্বা করে না, বরং আল্লাহ তাআলা চাচ্ছেন আমাকে আপনাকে তার সাথে রাখতে। এজন্য বিপদ দিচ্ছেন। বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহর সাহায্য আমার সাথে অটোমেটিক যুক্ত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, সর্বপ্রথম বিপদ আপদ একজন মুমিনের কাছে আসে তাকে পরীক্ষা করার জন্য। নাম্বার 2, আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো বিপদ আপদ দেন বড় প্রতিদান দান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদিসে, বুখারীর হাদিস 5645 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু। আমাদের সাধারণ অনেক মানুষ এমন আছে যারা বিপদগ্রস্ত হলে দুশ্চিন্তায় ভোগে। আবার আমাদের আশেপাশের মানুষেরাও বলে, এই হুজুরটারে না দেখছি সবসময় নামাজ কালাম পড়ে, তার উপরে এমন বিপদ আসলো, নিশ্চয়ই কোনো খারাপ কাজ গোপনে গোপনে করে। এমন মন্তব্য কিন্তু আমরা করি। কিন্তু রাসূলুল্লাহ বলছেন অন্য কথা। রাসূলুল্লাহ বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা কোনো বান্দার ব্যাপারে যদি কল্যাণের ফয়সালা করে থাকেন, ইউসিব মিনহু, তাহলে আল্লাহ তাআলা তাকে কিছু বিপদ দিয়ে সেটা পাওয়ার ব্যবস্থা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সামনে এমন অনেক মানুষ থাকতে পারে, ভালোভাবে চলাফেরা করে, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, আল্লাহর দ্বীন মানার চেষ্টা করে, কিন্তু এমন মানুষ কখনো কখনো বিপদে পড়লে আমরা যেন এমন মন্তব্য করে না বসি, কারণ ওই বান্দাকে আল্লাহ তাআলা আরো বেশি মর্যাদা দিতে চান, এই জন্যই তাকে বিপদ দিয়েছেন। নাম্বার 3, রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেন আমাদের গুনাহের কারণে। এটাও একটা চরম সত্য কথা যে রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে বিপদগ্রস্ত করেন আমাদের অপরাধের কারণে। তবে যেই বিপদ আমাকে দেন, সেই বিপদ অপরাধের তুলনায় সামান্য, খুবই সামান্য। রব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন, তোমাদেরকে আমি যে দুনিয়াতে মাঝে মধ্যে যে বিপদ আপদ দিই, এটা চূড়ান্ত কোনো ফায়সালা না, এটা তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য না। ওয়াফু আন কাসির, তোমরা যে অপরাধ করো, এই অপরাধের প্রতিশোধ, এই অপরাধের শাস্তি যদি আমি দুনিয়াতে দিতে চাইতাম, তাহলে তো তোমরা কেউ টিকে থাকতে পারতে না। ওয়াফু আন কাসির, আমি বড় বড় অনেক অপরাধের শাস্তি দুনিয়াতে তোমাদেরকে দিই না, ক্ষমা করে দিই। কিন্তু আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, তুমি যেন আমার থেকে দূরে সরে না যাও, এজন্য ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, কিয়ামতের কঠিন ময়দানে শাস্তি দিলে সেই শাস্তি প্রোটেক্ট করার মতো তোমার সক্ষমতা নাই, সেই শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার মতো ব্যবস্থা তোমার থাকবে না। এজন্য কিয়ামতের দিন আমি শাস্তি না দিয়ে দুনিয়াতে সামান্য সামান্য শাস্তি দিই। বলেন তো, একজন ব্যক্তি গুনাহ করার পরেই যদি দুনিয়াতে তার শাস্তি চলে আসে, এটা ভালো, নাকি এই গুনাহের অপরাধের শাস্তি কিয়ামত পর্যন্ত দেরি করা ভালো? অবশ্যই দুনিয়াতে আমার শাস্তিটা যদি হয়ে যায় তাহলে সেটাই ভালো, কারণ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যে শাস্তি দিবেন, সেই শাস্তির ধরন অনেক কঠিন। এজন্য কোনো মানুষ দেখবেন আমাদের সমাজে এমন হয়, যারা মোটামুটি আল্লাহর পথে চলার চেষ্টা করে, দেখবেন এরা বেশি টুকিটাকি বিপদগ্রস্ত হয়। আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন, আমাদের এখানে অনেক গ্যারেজের মালিক আছেন, শ্রমিক আছেন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছেন, দেখবেন আপনাদের আশেপাশে যারা একটু ভালো পথে চলার চেষ্টা করে, দিন মানার চেষ্টা করে, এরাই বেশি বিপদগ্রস্ত হয়। আমাদের মাঝে মধ্যে বুঝে আসে না এমনটা হয় কেন। এমনটা হয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে পছন্দ করেন, ভালোবাসেন। তারা যে দিনের পথে চলার চেষ্টা করে, এটা আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। এজন্য তাদের মাধ্যমে কখনো সামান্য ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাআলা সেটা জমায়ে রাখতে চান না, কিয়ামত পর্যন্ত দেরি করতে চান না। দুনিয়াতে একটু বিপদ আপদ দিয়ে সেগুলোর ঋণ পরিশোধ করিয়ে নেন। এজন্য বিপদগ্রস্ত হলে আমরা কখনো হতাশ হব না। আমরা বিশ্বাস করব এই বিপদ আমার গুনাহের কারণে এসেছে, তবে এই গুনাহের শাস্তি যদি আল্লাহ তাআলা কিয়ামতে দিতেন, সেটা অনেক বেশি ভয়াবহ হতো। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে দুনিয়াতে সামান্য বিপদ দিয়ে আমার সেই পাপের বোঝা মোচন করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদি। এমন কিছু মুমিন মুমিনা আছে যাদের উপর বিপদ আপদ অবধারিতভাবে, লাগাতারভাবে একের পর এক আসতেই থাকে, হাত্তা ইয়ালকাহুল্লাহ, এই বিপদ আপদ সাথে নিয়ে এক পর্যায়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তার ইন্তেকাল হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, এই মানুষগুলো ওমা আলাইহি খাতিআ, এই বিপদ আপদের বোঝা সইতে সইতে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করলো, তার সাক্ষাৎটা এত সুন্দরভাবে হয়েছে যে তার ঘাড়ে, তার জিম্মায় আর কোনো গুনাহ নাই।
জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার, আমাদের উপর যে বিপদ আপদ আসে এটা আমাদের গুনাহকে মোচন করার জন্য। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন, একজন মুমিন মুসলমানের যে দুঃখ দুর্দশা কষ্ট যা কিছুই তার কাছে আসুক না কেন, হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি মুমিন পথ চলতে গিয়ে সামান্য একটা কাঁটা তার পায়ে ফুটে গেছে, সামান্য একটা কাঁটা, এতটুকু বিপদের কারণেও সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর পক্ষ থেকে এই বিপদ এসেছে বলে বিশ্বাস করতে পারে, তাহলে কাফফারাল্লাহু আনহু বিহা খাতিআ, এই সামান্য একটা কাঁটা ফুটে যাওয়ার কষ্ট সহ্য করার কারণে আল্লাহ তাআলা তার জীবন থেকে গুনাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম যে বিপদ আপদ এটা একজন বান্দার কাছে আসা মানে ওই বান্দাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন তা না, ওই বান্দাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চান তা না, ওই বান্দাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা বিপদ আমাকে দেন আমাকে শুধরানোর জন্য, আমার গুনাহ মাফ করার জন্য, আমার দারাজাত আমার পজিশনকে উন্নত করার জন্য। এজন্য বিপদ আপদে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার অর্থ কি অনেকে আমরা বুঝি না, যে ধৈর্য ধারণ, সবর মানে কি? সবর মানে হলো বিপদ আসলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কথা অন্তরে বিশ্বাস করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, কোনরূপ বিরূপ মন্তব্য না করা, মন খারাপ না করা। আপনি অবশ্যই ওয়াসাইল যে মাধ্যমগুলো আছে, আপনার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তার মানে কি আপনি ধৈর্য ধারণ করে বসে থাকবেন? এটার নাম ধৈর্য না। আপনি বিশ্বাস করবেন যে এই বিপদ, এই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ এটা সমাধান করে দিবে, এই বিশ্বাস আগে করে এরপরে আপনি ডক্টরের কাছে যাবেন। এটা হলো সুন্নাত। তবে একটা মজার ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরাও আসলে ধৈর্য ধারণ করি, তবে লাস্ট স্টেজে গিয়ে যখন আর কোনো কিছু করার থাকে না তখন আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর উপরে সফর্দ করি। গ্রামের অনেক মহিলারা আছে দেখবেন, ঝগড়া করছে তুমুল আকারে, শেষ পর্যায়ে যখন পারে না তখন বলে যে তোর বিচার আল্লাহ করবে। এটার নাম ধৈর্য না। ধৈর্য হলো ইনদা সাদমাতিল উলা। আল্লাহর নবীর সময়কার একটা ঘটনা, একজন মহিলা, বিধবা মহিলা, একটাই সন্তান ছিল, সন্তানটাও মারা গেছে অল্প বয়সে। তো আল্লাহর নবী সফরে যাচ্ছিলেন, দেখেন ওই মহিলাটা কবরের পাশে বসে বসে কান্নাকাটি করতেছে, খুব বিলাপ করে, মানে অস্বাভাবিকভাবে কান্নাকাটি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় বলছে, খাফিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার যে বিপদ আসছে এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহর সন্তান দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। তো উনি এমন একটা কথা বলছে, বাংলা এটার তর্জমা হলো, আমি আছি বিপদে আপনি আসছেন জ্ঞান দিতে, বিষয়টা এরকম একটা প্রবাদ আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছু বলেন নাই, উনি চলে গেছেন ওনার মতো। একজন সাহাবী পেছন থেকে আবার একটু ব্যাক আসছেন, এসে বলছেন, তুমি যে উনাকে এই কথাটা বললে তুমি কি উনাকে চেনো? বলছে না। বলছে উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তখন হুঁশ ফিরে আসে, আই কাকে কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে চলে গেছেন, উনি অপেক্ষায় আছেন কবে সফর থেকে আসবে, আমি রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাইবো। ঠিকই খবর রাখছেন, খোঁজ রাখছেন কবে ফিরে আসেন। আসার পরে রাসূলের দরবারে গিয়ে অনুমতি চেয়েছেন, ভেতরে আসার অনুমতি দেওয়া হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়েছেন। এরপরে বলছেন, আল্লাহ রাসূল, আপনাকে যে ওই দিন আমি একটা অন্যরকম কথা বলে ফেলেছি, আমি আসলে চিনতে পারি না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন, আসলে আমাকে চেনা না চেনা দিয়া তো তোমার কাজ না, তোমার কাজ হলো আমি তোমাকে সবরের তালকিন করেছি, সবর এখতিয়ার করার ব্যাপারে পরামর্শ দিয়েছি, তোমার উচিত ছিল সবর এখতিয়ার করা। তুমি সবর এখতিয়ার করেছো ঠিকই, কিন্তু ইনদা সাদমাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় তুমি সবর করো নাই। আমাদের মধ্যেও এমন ইয়েটা হয়ে যায়, বিপদ আসলে আগে আমার জেহেন চলে যায় মানুষের দিকে, এই বিপদে পড়ছি কে আমাকে উদ্ধার করতে পারবে, আগে সৃষ্টির দিকে আমার নজরটা চলে যায়। এটা আমাদের স্বাভাবিক সেন্স হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় সবর এখতিয়ার করতে হবে বিপদ আসার শুরুতেই, প্রথম ধাক্কায়, এরপরে আপনি ওয়াসাইলের দিকে যাবেন। কোরআনে কারিমে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের শেষে আছে, তোমাদের উপর যদি বিপদ আপদ আসে তাহলে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি বিপদ আপদে কেউ যদি পড়ে তাহলে ইন্না লিল্লাহ পড়তে হয়। হাদিসের মধ্যে আছে, যদি সামান্য চলতে গিয়ে আপনার একটা জুতার ফিতা ছিঁড়ে যায়, এটাও তো একটা মুসিবত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার ল্যাম্প জ্বালিয়ে আছেন, হঠাৎ করে দমকা হাওয়া এসে ল্যাম্পের আলোটা নিভে গেছে। রাসূলুল্লাহ বলছেন ইন্না লিল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কোনো বড় বিপদ না, আপনি যে তাও পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, এটাও এক প্রকার বিপদ, মুসিবত। এমনকি তুমি পথে চলতে গিয়ে তোমার যদি জুতার ফিতাটা একটু ছিঁড়ে যায় তখনও তুমি ইন্না লিল্লাহ বলবে। আসলে বিপদে ধৈর্য ধারণের যে প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে অর্জন করতে হবে, অটোমেটিক আপনার জীবনে আসবে না, অটোমেটিক আসবে না। করতে করতে অটোমেটিক এক সময় দেখবেন বিপদগ্রস্ত হলেই আপনার মুখ দিয়ে অটোমেটিক ইন্না লিল্লাহ বের হচ্ছে। আমরা এটা যদি প্র্যাকটিস করতে শুরু করি ধরে ধরে বুঝে বুঝে, তাহলে একদিন ইনশাআল্লাহ আমাদের এই
বিপদে সর্বপ্রথম আল্লাহর কথা স্মরণ করার সুযোগ ইনশাআল্লাহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের প্রশ্ন হলো, যারা বিপদগ্রস্ত হচ্ছে, আমরা যারা বিপদগ্রস্ত না, এই দুই শ্রেণীর কিছু দায়িত্ব আছে। চট্টগ্রামের যে বন্যা কবলিত মানুষ, তাদের এক ধরনের দায়িত্ব, এবং আমরা যারা সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে নিরাপদে রেখেছেন, তাদেরও এক ধরনের দায়িত্ব আছে। যারা বিপদগ্রস্ত, তাদের দায়িত্ব হলো ইস্তেগফার করা, তওবা করা। হতে পারে এই বিপদটা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের কোনো গুনাহের কারণে। তাহলে গুনাহের কারণে যদি বিপদ আসে, তাহলে এই বিপদ দূরীভূত করার একটা মাধ্যম হলো তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কোন ব্যক্তি যদি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নিতে পারে, অন্য এক রিওয়ায়াতে আছে মান কাসুরাল ইস্তিগফার, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন মিন কুল্লি যিকিন মাখরাজা, সকল প্রকার বাধা বিপত্তি থেকে, তার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার একটা রাস্তা খুলে দেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখেন। ওয়ারাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, যেটা সে কোনোদিন কল্পনা করে নাই। তাহলে বিপদগ্রস্ত মানুষের দায়িত্ব ইস্তেগফার করবে। নাম্বার 2, এই বিপদ আল্লাহর ফয়সালা, এটা মেনে নিয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যে হাদিসটা আমি শুরুতেও বলেছি, আল্লাহ তাআলা কোনো মানুষকে, কোনো জাতিকে যদি পছন্দ করেন, ভালোবাসেন, ওই মানুষগুলোর উপর আল্লাহ তাআলা বিপদ দান করেন। ওই বিপদে তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। আর ওই বিপদে যদি তারা অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। এই তো গেল যারা বিপদগ্রস্ত, তাদের দায়িত্ব। এখন আমরা যারা সুস্থ আছি, আমরা যারা সালামতে নিরাপদে আছি, আমাদের দায়িত্ব হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এটা অনেক বড় দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি আউনিল আবদ কানাল্লাহু ফি আউনিহি। একজন মানুষ যদি অপর একজন মানুষের সাহায্যে এগিয়ে আসে, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। দুনিয়ার কোনো মানুষ যদি আরেক ভাইয়ের দুনিয়ার কোনো সংকট দূর করে দেয়, যে কোনো ধরনের সংকট যদি দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, তাহলে ওই ব্যক্তির আখিরাতের সংকট আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য আমরা যারা দেশের বিভিন্ন প্রান্তরে আছি, আপনারা জানেন চট্টগ্রামের মানুষ গত বন্যায় তারা অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছে। এখন তারা বন্যা কবলিত হয়ে পড়েছে। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু সামর্থ্য আছে, যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এক্ষেত্রে একটা বড় কথা আমাদের স্মরণ করানো দরকার, সেটা হলো আমাদের সমাজে এই বন্যায় যখন মানুষ পড়ে, তখন দেখবেন দেশের বিভিন্ন প্রান্তরে ছোট ছোট কিছু সংগঠন, ব্যক্তি, এরা আপনার কাছ থেকে সাহায্য কালেকশন করে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ, আমরা অভিজ্ঞ যতটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি, দেখা যায় সারা গ্রাম ভরে সামান্য কিছু টাকা উঠেছে, ওই 4-5 জন চট্টগ্রামে যেতে তাদের ভাড়াই খরচ হয়ে গেছে, সামান্য কিছু টাকা তাদের কাছে পৌঁছতে পেরেছে বা পারে নাই। তো এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। আপনি এমন কোন ব্যক্তি বা গোষ্ঠীকে আপনার এই সহযোগিতার দানটা পৌঁছাবেন না, যারা আপনার এই টাকা দিয়ে চট্টগ্রাম ভ্রমণের একটা পরিকল্পনা করতেছে। কথাটা অন্যরকম শোনা গেলেও বাস্তবতায় আপনি খোঁজ নিয়ে দেখেন এমন অনেক হয়েছে। এজন্য যেই প্রতিষ্ঠান অথবা যেই ব্যক্তির সামর্থ্য আছে, জনবল আছে, পূর্বে অভিজ্ঞতা আছে বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করার, এইরকম সংগঠন, ব্যক্তি দেখে দেখে আপনারা সেখানে সহযোগিতা করবেন। তাহলে আপনাদের এই সহযোগিতা তাদের কাছে পৌঁছবে, কার্যকরী একটা ফলাফল আমরা পাবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, বিপদে আপদে নিজেদেরকে ধৈর্য ধারণ করা, অন্য কোনো ভাই বিপদে পড়লে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এই 2টা কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক